প্রথমে বলে দিই এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 28 ব্যাচের জন্য। আমার হাতে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অনেকগুলো বই দেখতে পাচ্ছ, বিভিন্ন রাইটারের অক্ষরপত্র আছে, তারপরে হচ্ছে লেকচার পাবলিকেশন আছে, তারপর মেট্রো পাবলিকেশন, ভ্যারাইটিস অনেক পাবলিকেশন বা অনেক সম্মানিত স্যারদের বই আছে। তো এখন আমি কিছু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এইচএসসিতে হায়ার ম্যাথে বাজারে প্রচলিত প্রায় 12 থেকে 14টা বই আছে, বিভিন্ন রাইটার বিভিন্ন স্যারদের। তো এখন এই বইটার মধ্যে তুমি কোন বইটা চুজ করবা বা কোন বইটা সবচেয়ে বেস্ট, আজকে আমরা আলোচনা করব এই বইয়ের রিভিউ নিয়ে। খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও, এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা বাজারে প্রচলিত বিভিন্ন স্যারদের কিছু বইয়ের পরিচিতি দেখি। এটা আমি অলরেডি রেডি করে রাখছি। সেটা হলো বাজারে সবচেয়ে বহুল প্রচলিত এইচএসসি হায়ার ম্যাথের অক্ষরপত্র বই, কেতাব স্যারের বই, সিস্টেম পাবলিকেশনের বই, লেকচার পাবলিকেশন, রূপন্দি পাবলিকেশন এবং এসি আহমেদ স্যারের বই। এই 6টা বই বাজারে সবচেয়ে বেশি প্রচলিত। এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হলো প্রত্যেকটা বইয়ের সাইজটা দেখো। সেটা হচ্ছে তোমরা এসএসসি তে মোটামুটি এই সাইজের বই পড়ো নাই, এইচএসসি তে ফার্স্ট ইয়ারে তোমাকে পড়তে হবে টোটাল 10টা চ্যাপ্টার, এবং এই 10টা চ্যাপ্টারের সাইজটা অনেক বিশাল বিশাল। অনেকে বইয়ের ভারে কি হয়ে যায়, কুপুকাত হয়ে যায়। তো এখন এই বইয়ের পাশে আমি আমার একটা বই রাখছি। এই বইটা হচ্ছে আমার যারা ভর্তিকৃত স্টুডেন্ট, আমার ভর্তিকৃত স্টুডেন্টের জন্যই আমরা এই বইটা রেডি করি। সেটা হলো ম্যাথ বস সিরিজের বই। এই বইটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বই। তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে টোটাল 10টা চ্যাপ্টার। 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে কি ম্যাট্রিক্স নির্ণায়ক। এই বইটা আমি স্যাম্পল হিসেবে ম্যাট্রিক্স নির্ণায়কের দেখাচ্ছি। বইয়ের ভিতরে কি কি কন্টেন্ট আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এখন দেখো, এই বইটা একদম কম্প্যাক্ট সাইজের, খুবই হ্যান্ডি। আশা করি তোমাদের জন্য, যারা আমার কোর্সে ভর্তি হবা তাদের জন্য বইটা খুব বেশি উপকারী হবে। চলো আমরা এই বইয়ের ভিতরে কি কি কন্টেন্ট আছে, কি কি কন্টেন্ট দরকার, তুমি কি কি কন্টেন্ট চাও সেটা দেখি। প্রথম একদম শুরুতেই সেটা হচ্ছে এই প্রথম পেজটা হচ্ছে বইয়ের রাইটারদের নাম, এবং আমরা ইন্ডেক্সে চলে আসি বইটাকে আমি কিভাবে সাজাইছি, কি কি আছে বইয়ে। একদম শুরুতেই যদি দেখি আমরা, বইয়ে প্রথম পার্ট হচ্ছে বেসিক বুক। বেসিক বিস্তারিত আলোচনা করা আছে, আমরা একটু পরে বেসিক বুকে যাব। আগে ইন্ডেক্স পার্টটা একটু দেখি। এরপর ক্যালকুলেটর হ্যাক্স, সিকিউ সলভ, সিকিউ প্র্যাকটিস, এমসিকিউ সলভ, এমসিকিউ প্র্যাকটিস, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন, ভার্সিটি অ্যান্ড জিএসটি কোয়েশ্চেন, এগ্রিকালচার কোয়েশ্চেন, এবং ফাইনালি সুপার ট্রিক্স। টোটাল এই কয়টা 10টা পার্টে আমার এই বইটা বিভক্ত। আমরা আগে 10টা পার্টের প্রত্যেকটা পার্ট একটু চোখ বুলিয়ে নিই আজকের ভিডিওতে। প্রথম অংশ হচ্ছে বেসিক বুক। এই বেসিক বুকটা হচ্ছে, দেখো আমি একটু স্ক্রল করে যাই, টোটাল 22 পেজের মধ্যে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ে যা যা ইনফরমেশন দরকার একটা স্টুডেন্টের এইচএসসির এবং এডমিশন প্রিপারেশনের জন্য, সব ধরনের বেসিক বিষয় এখানে আলোচনা করা আছে। বলতে পারো এটা একটা প্রো লেভেলের হ্যান্ড নোট। যদি আমরা ক্লাসে আমাদের স্টুডেন্টকে পড়ানোর সময় হ্যান্ড নোট দিব, হ্যান্ড নোটের পাশাপাশি এই বইটা হচ্ছে তোমার জন্য একটা প্রো লেভেলের হ্যান্ড নোট। আর আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমার শুধুমাত্র ভর্তিকৃত স্টুডেন্টদেরকে আমরা এই বইটা দিয়ে থাকি। তাহলে এভাবে করে আমরা টোটাল 22 পেজের মধ্যে বেসিক বিষয়গুলো আলোচনা করছি। দেন আমি ক্যালকুলেটর হ্যাক্স পার্টে একটু যাই। এই ক্যালকুলেটর হ্যাক্স পার্টটা একটু দেখো। ক্যালকুলেটর হ্যাক্স পার্টটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে ম্যাট্রিক্স নির্ণায়কের ম্যাথগুলো সলভ করার একদম সুপার ডুপার সবগুলা টেকনিক লিখিতভাবে করা আছে। এরপরে আমরা একটু সিকিউ সলভ পার্টে যাই। সিকিউ সলভ পার্টে বাছাই করা সিকিউ গুলা, বিগত বছরে আসা বাছাই করা সিকিউ গুলো এখানে দেওয়া আছে, সিকিউ এবং সিকিউ এর আনসার সহ। তারপরে এখানে মোটামুটি ধরতে পারো ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে 80 থেকে 100টা সিকিউ আছে। বিভিন্ন বোর্ড এক্সামে আসছে এরকম, বা বিভিন্ন ইম্পর্টেন্ট ক্যাডেট কলেজে আসছে, ইম্পর্টেন্ট কলেজগুলোতে আসছে এরকম। কিন্তু ওখান থেকে আমরা বাছাই করে সেটা 30 বা 35-এর মধ্যে সিকিউ নিয়ে আসছি। 30 বা 35টা সিকিউ উইথ সলভ, একদম ইন ডিটেলসে সলভে আমরা এই বইয়ে ইনক্লুড করছি। এরপর হচ্ছে সিকিউর পর প্র্যাকটিস সিকিউ। প্র্যাকটিস পার্টটাকে আমি একটু ইউনিক ভাবে সাজাইছি। সেটা হচ্ছে, তোমরা জানো একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে কোরিলেটেড, তো এটাকে আমি কম্প্যাক্ট আকারে সাজাইছি। মানে একটা উদ্দীপকের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন, একটা এই সিস্টেমটাকে বলা হয় কম্প্যাক্ট কোয়েশ্চেন। তাহলে কম্প্যাক্ট আকারে এই প্র্যাকটিস পার্টটা আমরা সাজালাম। এরপরে আসি এমসিকিউ।
এমসিকিউ। এমসিকিউ পার্টে, এমসিকিউরও দুইটা পার্ট, একটা হচ্ছে এমসিকিউ উইথ সলভ। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের আমি একটু করে বলি, প্রত্যেকটা প্রশ্ন, সাপোজ এই 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এভাবে করে এই চ্যাপ্টারে বিগত সালে আসা যত ইম্পর্টেন্ট এবং টপিক ভিত্তিক প্রশ্ন আছে, প্রত্যেকটা টপিক ভিত্তিক, এই যে দেখো টপিক ভিত্তিক প্রত্যেকটা প্রশ্ন এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, এবং আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বইগুলো এভাবে করে সাজানো। তোমরা যারা আমার কোর্সে ভর্তি হওয়ার আগে ডিসিশন নিতে চাও, তোমাদের জন্য এই বিস্তারিত বিষয়গুলো আমি আলোচনা করতেছি। এরপর আমরা প্রায় শেষের দিকে, এরপর আমরা প্র্যাকটিস এমসিকিউ পার্ট। প্র্যাকটিস এমসিকিউ পার্টে আমরা কোয়েশ্চেন দিছি, এবং কোয়েশ্চেনের শেষের দিকে গিয়ে তোমরা আনসারটা পাবা। এই যে কোয়েশ্চেনের শেষের দিকে গিয়ে আনসার বক্সে আনসারটা পাবা, আনসার করে তারপর তুমি এখানে মিলাতে পারবা। এরপরে আসি আমাদের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলোর আপাতত ব্যাখ্যা দেওয়া নাই, এটার আমরা আলাদা একটা শীট আকারে দিব যেখানে কোয়েশ্চেনগুলোর ব্যাখ্যা থাকবে। এখানে আমরা যে কাজটা করছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের শুধু আনসার পার্টটা দেওয়া আছে, এবং কোয়েশ্চেনগুলো টপিক ভিত্তিক দেওয়া আছে। তাইলে এটার সলভ শিটটা আলাদা করে ক্লাসে দিয়ে দেওয়া হবে। তারপরে আসি আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এন্ড জিএসটির কোয়েশ্চেনগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনের মতো একইভাবে কোয়েশ্চেন কোন সালে আসছে, কোন ইউনিভার্সিটিতে আসছে, সবগুলো দেওয়া আছে। যেমন এটা ঢাকা ইউনিভার্সিটির 20-21 সেশনের একটা কোয়েশ্চেন, এভাবে করে। তারপর হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটির কোয়েশ্চেন। মানে এক কথায় তোমার একটা চ্যাপ্টারের প্রিপারেশনের জন্য যা কিছু দরকার সবকিছু আমি ওই চ্যাপ্টারের মধ্যে গুছাই দিছি। এর বাইরে তোমার কোনো কিছুই পড়া লাগবে না। শেষ করি, সেটা হলো বাজারে প্রচলিত প্রায় 12 থেকে 14টা বই আছে। তার মধ্যে প্রত্যেকটা বই 12 থেকে 14টা বই একটা স্টুডেন্টের পক্ষে কেনা আসলে সম্ভব না। তাইলে এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে তুমি 1 বা 2টা বই কিনবা, পারলে একটা বই কিনো, যে কোনো বই। আমরা মোটামুটি ক্লাসরুমে সাজেস্ট করি সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা তুমি কিনো। কেনার পর আমার কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা কি করব, আমরা এই যে ম্যাথবস সিরিজের ইউনিক বইগুলো দিব, এবং প্রত্যেকটা বই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এবং ওই চ্যাপ্টারের ফুল প্রিপারেশনের জন্য তোমাদের বইগুলো গোছানো থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।